আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। আমার শরীরটা বেশি ভালো না থাকার কারণে আমি গতকালকে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই। আমি কিছু শর্টস আপলোড করেছিলাম, তাও অনেক কষ্ট করে। খুব বেশি কষ্ট হচ্ছিল। আমার বাবাকে বারবার বলতেছিলাম যে বাবা আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরও কাজটা করতে হয়েছে। আসলে একটা কথা কি জানেন, সারাদিন কাজকর্ম করার পরে একটু ফ্রি টাইমে তখন মনে হয় যে চোখ দুটো একেবারে বন্ধ হয়ে আসে, কিংবা এত বেশি খারাপ লাগে, মন চায় রেস্ট করতে। বাট এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, এখানে একটা দিন যদি আপনি কাজ করতে না পারবেন, ওই একটা দিনে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। যাই হোক, তারপরও যত কষ্ট হয়েছে আমি শর্টসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করেছি, বাট বড় ভিডিওটা আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তারপরেও গতকালকে অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলো জমা হয়েছিল, সেগুলো আয়রন করতে হবে, অনেক দিন ধরে পড়েছিল। তা গতকালকে আমি ডিসিশনে নিয়েছিলাম যে কাপড়গুলো আমি আয়রন করব। আর সকাল থেকে আমি একটু ব্যস্ততার কারণে আসলে ব্লগটা শেয়ার করতে পারিনি। আমি এখনও ব্যস্ত, একটুখানি বাইরে যেতে হবে। এর জন্য ভাবলাম যে যাওয়ার আগে ভিডিওটা আপলোড দিয়ে যায়, আমার বাবাটা আবার বাসায় চলে আসবে, একটুখানি নিচে যাওয়া লাগবেই আর কি। যাই হোক, এখানে ফার্স্টে আমি মাছটা ভাজি করে নিব। আর আমার এই ভিডিওর ক্লিপটা কিন্তু 2বার করে আসবে। আমি কত বেশি শরীর খারাপ আপনারা হয়তো আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন, কারণ আমি জোরে ভয়েসটা আমি দিতে পারছি না, জোর করে কথা বলতে পারছি না, আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। এভাবে ইলিশ মাছ দিয়ে আপনারা ফার্স্টে মাছটা ভেজে সাইডে রেখে দিয়ে যারা ফ্রাই প্যানে রান্না করেন তারা এভাবে করতে পারেন, যারা ফ্রাই প্যানে না করবেন তারা মাছটা তুলে রাখতে পারেন এভাবে। আর তারপরে পেঁয়াজটা কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে আলুটা দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। নামানোর পরে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছে সাধারণত মানুষ জিরা গুঁড়া ইউজ করে না, তবে এই রেসিপিটাতে আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে জিরা গুঁড়াটা ব্যবহার করতে। যাই হোক, আজকের ভিডিওটাতে হয়তো একটু ভুল ত্রুটি থাকবে, যেহেতু আমার শরীরটা মনটা কোনোটাই ভালো লাগতেছে না। তারপরও কাজটা আসলে জমা দিতে হবে। কাজটা যদি না করতে পারি তাহলে আমি গতকালকের ভিডিওগুলো আপলোড দিতে পারবো না। এটা আমার কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক, আসলে ভালো লাগতেছে না আমার নিজেরও এখন আর। তারপরে কি করব, এমন একটা সিচুয়েশনের ভিতর আছি আমি যে একটা দিন কাজ না করলে আমারই ক্ষতি হবে আর কি। এর জন্য করার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটা আপনারা তো দেখে নিলেন, দেখে সব কিছু বুঝে নিয়েছেন। এখন আর সেদিন আমি সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো এর জন্য আর কি আমার বাবাটা বলতেছে আধা ঘন্টার ভিতরেই তো সব কিছু শুকায় যাবে, তাহলে আরেকটা বেডশিট কেন বের করে নোংরা করবা, তোমারই কষ্ট হবে। আমার বাবাটা অনেক বেশি বুঝ আসলে, তাই ও আমাকে আর বেডশিট বিছাইতে দিয়েছিল না, এর জন্য ক্লিপটা ওইভাবে আসছে। আর যেহেতু ভিডিওটা 8 মিনিট করতে হবে, আসলে 2টা রেসিপি, যে কোনো একটা নাস্তা আইটেম, এই 3টা ভিডিও না করলে আসলে ভালো লাগে না আর কি। না করলে আমার 8 মিনিট ভিডিওটা হয় না, ভিডিওটা এইভাবে নষ্ট হয়ে যায়। এর জন্য আমি এটাকে 8 মিনিট করার জন্য ক্লিপটা কিন্তু এভাবে এসেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এপ্রিল মাস মে মাস আমার লাইফে সবচেয়ে কঠিন একটা সময় ছিল, এবং এই সময়টাতে একটা মানুষের সাপোর্ট আমার লাইফে সবচেয়ে বেশি প্রয়োজন, বাট আমি তার সাপোর্টটা কখনো পাইনি। এই 2টা মাসেই আমি তার থেকে সবচেয়ে কম সাপোর্ট পাই। আমি সাপোর্ট আর চাইও না আসলে। আপনি আপনার জীবনে ভুল করছেন না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন না ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেটা উপরআল্লাহই ভালো করে জানে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার তকদিরে যেটা ছিল, আপনার ভাগ্যে যেটা ছিল, সেটা আপনাকে করতেই হবে। যাই হোক, এই যে দেখেন তরকারিটা নামিয়ে ফেলেছি, উপর থেকে সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়া ইউজ করেছি।
আর সেদিনে করলা ভাজি ছিল, এটা আর একটু কড়া করে নিয়েছিলাম তেলে ভেজে। তারপরে এখানে লেবু দিয়ে আর হচ্ছে এই মাছটা দিয়ে খাওয়া হবে। করলাতে তো আর লেবু ইউজ করা হয় না। আমার বাবার খাবারটা, দুপুরের খাবারটা আমি বেড়ে দিলাম। আজকে এত বেশি খারাপ লাগতেছে, আসলে ভয়েস ওভারটা করতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরেও আমাকে ভিডিওটা মেক করতে হবে, যেহেতু 6টার পরে শর্টস ভিডিও আপলোড দিব। আসলে ভাগ্য যার যেটা থাকে সেটা মেনে নিতে হবে। তারপর সন্ধ্যা ভাবলাম আমার বাবাকে ফ্রিজে যেহেতু রুটি করা আছে, একটুখানি সেমাই রান্না করে দিই। অল্প চিনি দিয়ে আমি এখানে একটু সেমাই রান্না করব। দেখছেন আমি এখন বাইরে যাব, আর এখনই ঝড় বৃষ্টি আসতে হবে। যাই হোক, খুব বেশি দূরে যাব না, বাসার সামনে একটু যেতে হবে জরুরি কাজে। এখানে দুধটা বলক এসে গেলে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দুধটা বলক এসে গেলে এখানে আমি হচ্ছে সেমাইটা দিয়ে দেব। সেমাইটা আর ভাজি করি না, যেহেতু একটু ব্যস্ততা ছিল। আর আমার চ্যানেলে সাধারণত বেশি ভিউ আসে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টার ভিতর ভিডিও আপলোড করলে। তবে আমি 6টার পরে এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যাই হোক, গতকালকে না, তার আগের দিনে প্রায় 7টা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেকটা করে ভিউ এসেছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি অনেক বেশি আপনাদের উপর সন্তুষ্ট থাকব। যাই হোক, তারপরে রাতের খাবারেও আমার বাবাটা রুটি খেয়েছিল। ওর কাছে এই তরকারিটা তো ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে। আর রাতের খাবারটা সাধারণত আসলে শেয়ার করা হয় না, আমি কখনো শেয়ার করি না রাতের খাবারটা, শুধু দুপুরের খাবারটা মানে সন্ধ্যা পর্যন্তই শেয়ার করা হয়। তবে সেদিন প্লেটটা ভালো লাগতেছিল, তাই একটুখানি শেয়ার করেছিলাম। আজকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আসলে এভাবে 2বার করে আসবে, এটা একটু স্কিপ করবেন। যাই হোক, আমার ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা বুঝতেছি না, ঝড় বৃষ্টি এসে গেছে প্রায়। তারপর আমি ট্রাই করতেছি। সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা কিন্তু দুধ সেমাই খেতে কার কার পছন্দ, আমার বাবা তো অনেক বেশি পছন্দ করে দুধ সেমাইটা খেতে। তারপর আমার বাবাকে আমি এই যে সেমাই আর রুটিটা দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা কথা বলতে চেয়েছিলাম, কালকে আমার মান্থলি রিক্যাপ এসেছে। মান্থলি রিক্যাপে আমার এ মাসে 120টা সাবস্ক্রাইবার বেড়েছে, আর হচ্ছে ভিউ 2,55,000 হয়েছে। যাই হোক, আপনারা এভাবে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। প্রতি সপ্তাহে 60-70,000 ভিউ আসলে 2 লাখ প্লাস আসবে। আস্তে আস্তে চ্যানেলটা বড় হচ্ছে আর কি, একদিনে তো আর সব কিছু পসিবল না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।